একদিন ভোরের নরম আলোয় মরুভূমির বুকে দাঁড়ানো এক পুরনো কাঁচা ঘরের দরজায় হাজির হলো কিছু লোক। তাদের সামনে হাঁটু গেড়ে বসে আছে একটি ছোট ছেলে, 8 থেকে 9 বছরের বেশি হবে না। চোখ ভরা পানি, কাপা কণ্ঠে শিশুটি বলছে, হে আল্লাহর নেক বান্দা, আমাকে ক্ষমা করে দিন, আমি ইচ্ছা করে কিছু করিনি। লোকগুলো একজন সম্মানিত ব্যক্তিকে সামনে দাঁড় করিয়ে বলল, হে রাসূলের দূত, এই বাচ্চাটি আমাদের রান্নার খোরাকির সাথে খেলছিল। সে হাত দিয়ে হাড়ির ঢাকনা খুলে দিয়েছে। আমরা ভয় পাচ্ছি সে যেন কোনো ক্ষতি না করে। শিশুটি আরও জোরে কেঁদে উঠল, আমি ক্ষতি করতে চাইনি, আমি শুধু ক্ষুধায় ছিলাম, ভাবছিলাম হাড়ির মধ্যে কী রান্না হচ্ছে। ঠিক সেই মুহূর্তে দরজা খুলে বেরিয়ে এলেন নূরের আলোয় মুখ ঢাকায় এক মানুষ, নবীর একজন প্রতিনিধি। তার পদক্ষেপের সাথে সাথে সবার মনে নেমে এলো ভক্তির শিহরণ। তিনি ধীরে ধীরে শিশুটির কাছে এগিয়ে গেলেন, মমতার দৃষ্টিতে তাকিয়ে বললেন, বাবা, কেন কাঁদছ? সত্য কথা বলো, ভয় পেও না। শিশুটি মাটিতে হাত রেখে বলল, আমি 3 দিন ঠিকমতো কিছু খাইনি, আমার মা অসুস্থ, আমাদের ঘরে খাবার নেই। আমি ভাবলাম হাড়ির ভিতরে কিছু থাকলে একটু দেখে নেব, কিন্তু আমার উদ্দেশ্য খারাপ ছিল না। এ কথা শুনে নবীর প্রতিনিধি চুপ করে শিশুটির মাথায় হাত বুলিয়ে দিলেন। আশেপাশে সবাই নিস্তব্ধ। তিনি মৃদু হাসলেন এবং মানুষের দিকে তাকিয়ে বললেন, এক ক্ষুধার্ত শিশুর ভুল কখনো অপরাধ হতে পারে না। যার পেটে ক্ষুধা সে ভুল করে না, ক্ষুধাই তাকে ভুল করতে বাধ্য করে। এরপর তিনি সৈনিকদের দিকে ইশারা করে বললেন, হাঁড়ি দুটি খুলে দাও। এক হাঁড়িতে ছিল ভাত, আরেকটিতে ছিল মাংসের ঝোল। সামনে দাঁড়ানো সবার চোখ বিস্ময়ে বিস্তৃত। এই খাবার আজ থেকে শিশুটির ঘরে যাবে, তিনি ঘোষণা দিলেন। আর তোমরা যারা তাকে ধমক দিয়েছ, মনে রেখো, যে ক্ষুধার্তকে তিরস্কার করে আল্লাহ তাকে পছন্দ করেন না। শিশুটির চোখে তখন আর কান্না নেই, তার মুখে ফুটে উঠল স্বস্তির হাসি। প্রতিনিধি তাকে বুকে টেনে বললেন, যাও, তোমার মাকে নিয়ে এসো, আজ তার জন্য ব্যবস্থা আছে। শিশুটি দৌড়ে চলে গেল মায়ের কাছে। কিছুক্ষণের মধ্যে মা ও ছেলে খাবার নিয়ে ঘরে ফিরল। মানুষের ভিড়ে সবার মুখে তখন একটি কথা, দয়ার ক্ষমাই ইসলামের আসল শিক্ষা। গল্পের শেষে নবীর প্রতিনিধি বললেন, তোমরা যদি চাও আল্লাহ তোমাদের প্রতি দয়া করুন, তবে প্রথমে তোমরা মানুষকে দয়া করতে শেখো। এভাবেই এক ছোট শিশুর কান্না সেদিন গোটা সমাজকে দয়া ও মানবিকতার নতুন পাঠ শিখিয়েছিল। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমরা এই চ্যানেলে প্রতিদিন একটা করে ইসলামিক ভিডিও আপলোড করে থাকি। প্রিয় দর্শক, যদি মনে হয় আমাদের এই কাজটি আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে এবং ফ্যামিলির মাঝে। আবারও দেখা হবে পরবর্তী ইসলামিক একটা ভিডিও নিয়ে। এতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহকে স্মরণ করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন।